अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मन अमिला सालिहन मिन ज़करिन औ उन्सा व हुवा मुमिन फलनुहयिन्नहु हयातन तय्यबा वलनजज़ियन्नहुम अजरहुम बिअहसनि मा कानू यअमलून वक़ाल सुब्हानहु व तआला शहरु रमज़ानल्लज़ी उन्ज़िल फ़ीहिल क़ुरआन हुदल लिन्नासि व बय्यिनातिम मिनल हुदा वल फ़ुरक़ान फ़मन शहिद मिनकुमुश शहर फ़लयसुम वमन कान मरीदन अव अला सफ़रिन फ़इद्दतुम मिन अय्यामिन उख़र युरीदुल्लाहु बिकुमुल युस्र व ला युरीदु बिकुमुल उस्र वलितुकमिलुल इद्दत वलितुकब्बिरुल्लाह अला मा हदाकुम व लअल्लकुम तशकुरून वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन क़ाम रमज़ान ईमानन व इहतिसाबन गुफ़िर लहु मा तक़द्दम मिन ज़ंबिक वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन साम रमज़ान ईमानन व इहतिसाबन गुफ़िर लहु मा तक़द्दम मिन ज़ंबिक আওকামা কলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম বুজুর্গ দোস্ত, আমরা কিছুদিন আগেই একটা আজিম মাস আমরা অতিক্রম করে এসেছি। বরকতপূর্ণ মাস, রহমতের মাস, ইবাদতের ভরপুর একটা মাস আমরা অতিক্রম করে এসেছি। তো রমজানের কি শিক্ষা আমরা পেলাম এবং রমজানের পরবর্তী মাসগুলোতে আমাদের কেমনভাবে জীবনকে পরিচালনা করতে হবে সে বিষয়েই আজকের সংক্ষিপ্ত কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। তো রমজানুল মুবারক মাস ছিল বরকত ও রহমতের মাস। প্রথম ছিল রহমত, তারপরে 10 দিন মাগফিরাত, তারপরে 10 দিন নাজাত। হাদিস পাকের আলফাজের মফহুম এরকমই যে রহমত আর তারপরে মাগফিরাত, তারপরে নাজাত। তারপরে এই মাসেতে, পবিত্র মাসেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মতো একটা আজিম বরকতময় কিতাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। সে ব্যাপারেও আমরা কোরআন শরীফ থেকে স্পষ্ট নাস পেয়ে যাই যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাসেতে, রমজানুল মুবারক মাসেতে কোরআনে কারীমের মতো বুজুর্গ কিতাবকে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন এবং এটা হচ্ছে হেদায়েত এবং এটা হচ্ছে বাইয়িনাত অর্থাৎ রওশন চিরাগ, যার জন্য দ্বিতীয় কোনো দলিলের প্রয়োজন হয় না যে তাকে আমরা আবার প্রমাণ করতে পারবো যে কোরআন শরীফ একটা মানে কি বলে হেদায়েতের কিতাব, মানবমণ্ডলীর জীবন দর্শনের কিতাব। এটার আর প্রমাণিকতার কোনো দরকার নেই। কোরআন খোদ বাইয়িনাত। যেমন আমি উদাহরণ দিয়েছিলাম, সূর্য যখন উদয় হয় তখন কারো বলার অপেক্ষা রাখে না যে সূর্য উজ্জ্বল, বরং সূর্য যে উদয় হয়েছে এটাই সবথেকে বড় প্রমাণ যে সূর্য উজ্জ্বল। ঠিক বাইয়িনাত তাকে বলা হয়। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আর ফুরকান বলা হয় হক আর বাতিলের পার্থক্যকারী কিতাবকে ফুরকান বলা হয়। তো কোরআন যখন পৃথিবীতে এসছে, শিরক আর কুফর আর তৌহিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো জুদাদানা আন্দাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছে। শিরক আলাদা, কুফর আলাদা, আর তৌহিদ আর ঈমানকে আলাদা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মাধ্যমে হক আর বাতিলকে পার্থক্য করে দেখিয়ে দিয়েছেন। সেই কিতাব অবতীর্ণ হবার যে মাস, সেটা আমরা অতিক্রম করে এসেছি। কিন্তু আমরা যদি মনে করি যে আমরা রমজানুল মুবারক মাস চলে গিয়েছে, আমাদের ইবাদত তো রমজানুল মুবারক মাসেতে আমরা ব্যাপক পরিমাণে যতটা করতাম তার থেকে অনেক বেশি পরিমাণে করেছি, কিন্তু এখন যেহেতু রমজান চলে গিয়েছে তখন ইবাদতের আর জরুরত নেই। যদি আমরা এরকম মনে করি বা এরকম মেন্টালিটির কেউ যদি থেকে থাকি, আমরা যারা মনে করে যে আমরা রমজানুল মুবারক মাসের খাস ইবাদত করেছি, রমজান তো কোনো মাবুদ নয় যে তার ইবাদত করা যাবে। প্রথমে এটাকে নোট করার বিষয়, রমজানের ইবাদত আমরা কেউ করি না, বরং রমজানুল মুবারক মাসেতে আমরা আল্লাহরই ইবাদত করি। তো যারা আল্লাহর ইবাদত করো তারা জেনে নাও যে আল্লাহর ইবাদত থেকে মৌত পর্যন্ত আমাদের অব্যাহতি নেই।
কেন? কোরআন শরীফের স্পষ্ট নস মওজুদ আছে, ওয়াবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, তোমার রবের ইবাদত করো। ওয়াবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না আমার মাথার কাছে মালিকাল মউত যতক্ষণ না এসে উপস্থিত হচ্ছে, যতক্ষণ না ইয়াকিন নামক জিনিস আমার কাছে উপস্থিত হচ্ছে মালিকাল মউত, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ইবাদতের ধারাকে আমাদের অব্যাহত রাখতে হবে। যদি আমরা মনে করি যে আমরা রমজানুল মোবারকের ইবাদত করেছি, তাহলে তাদের জন্য ইবাদত সমাপ্ত হয়ে গিয়েছে, আর ইবাদতের দরকার নেই। আবার কোনো সময় যখন রমজানুল মোবারক মাস আসবে, তখন ফের রমজানুল মোবারক মাসের ইবাদত তারা করতে শুরু করবে। কিন্তু যারা আল্লাহর ইবাদত করবে তাদের জন্য কোনো অব্যাহতি নেই যতক্ষণ না মউত এসে যায়। এই কথাটার দলিল হিসাবে আমরা, এই কথাটার দলিল কি? দলিল হচ্ছে হজরতে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ওই সময় যে সিচুয়েশান, যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যে সাহাবা একরাম রেদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের উপরে একটা কিয়ামতে সুগরা কায়েম হয়ে গেছিল। সুগরা কিয়ামতে, ছোট কিয়ামত, মানে তাদের জিন্দগিতে আর এর থেকে বেশি দুঃখ, এর থেকে বেশি গম আর পৃথিবীতে তাদের জিন্দগিতে আসেনি। আর পুরো উম্মতে মুহাম্মাদির জন্য भी এটা একটা গম, শোক, যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় নিচ্ছেন, এর থেকে বড় মুসলমানদের কাছে, আহলে ঈমানদের কাছে আর কি মুসিবত হতে পারে? এর থেকে বড় আর কোনো মুসিবত নেই। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে দরজা বন্ধ করে বসে গিয়েছে, মুখ থেকে কোনো জবান থেকে কথা বলছে না, বলতে পারছেন না। গম আর শোকের মধ্যে তিনি জর্জরিত হয়ে বসে গিয়েছেন। বিভিন্ন সাহাবার বিভিন্ন রকমের হাল হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কথা বলার মতো পজিশনে নেই। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উন্মুক্ত তরবারি নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করেছেন আর এলান করছেন পরিষ্কার, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে তার গর্দান উড়িয়ে দেব। উন্মুক্ত তরবারি, মানে উনি নিজের স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তন ঘটে গিয়েছে, নিজেকে সামলাতে পারছেন না, আর শোকে দুঃখে কাতর হয়ে গিয়ে নিজেকে সামলাতে পারছেন না। বলছেন না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন আল্লাহর সাথে দিদার করতে গিয়েছিলেন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কথা বলতে গিয়েছেন, সুতরাং আবার আসবেন এবং কুফরির খাতেমা করবেন তিনি। হুজুর ইন্তেকাল করেছেন, যে বলবে আমি গর্দান উড়িয়ে দেবো। এই মুহূর্তে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনো সাহাবীর হিম্মত নেই যে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে, কারো হিম্মত নেই। জালালি মেজাজ হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, তিনিও কথা বললেন না। তিনি কামরা থেকে বের হলেন, সোজা আসলেন, মিম্বারের উপরে দাঁড়ালেন আর বললেন, মুহতারাম হাজিরিন, যারা উপস্থিত আছে শুনে নাও, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফাইন মাতাও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। এই আয়াত তেলাওয়াত করলেন, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসুল মাত্র, এর আগে অনেক রসুল গত হয়ে গিয়েছে, তারাও চলে গিয়েছে দুনিয়া থেকে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কতল করে দেওয়া হয় বা তিনি ইন্তেকাল করেন, তোমরা কি দিন ইসলাম ছেড়ে চলে যাবে? আর শুনে রাখো, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করো, তাকে যারা রব মেনে ইবাদত করো, তার পূজা যারা করো, তার উপাসনা যারা করো, শুনে নাও, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করো, তারা জেনে নাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গিয়েছে। ওমান কানা ইয়াবুদুল্লাহা ফাইন্নাল্লাহা হাইয়ুল লা ইয়ামুত। যারা আল্লাহর ইবাদত করো, ওমান কানা ইয়াবুদুল্লাহা ফাইন্নাল্লাহা হাইয়ুল লা ইয়ামুত। যারা আল্লাহর ইবাদত করো, আল্লাহ পাক জীবিত, চিরঞ্জীব, তিনি মৃত্যু থেকে পাক, তার কোনোদিন মৃত্যু আসতে পারে না। তো তিনি জেনে নেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত যারা করো, তিনি ইন্তেকাল হয়ে গিয়েছে, তো ইবাদত তোমাদের জন্য অব্যাহতি হয়ে গেছে। কিন্তু যারা আল্লাহর ইবাদত করো, তার অব্যাহতি নেই। হ্যাঁ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় ইবাদত করি, কিন্তু ইবাদত কার করি? আল্লাহর করি। তাওহীদকে পরিষ্কার করে নেন। ঠিক অনুরূপভাবে এখানে এই কথাটাকে ফিট করার জন্য এই দলিলটা আমি পেশ করলাম যে যারা রমজানুল মোবারকে ইবাদত করেছো আর যারা মনে করছো যে রমজানের ইবাদত করেছি, তাদের জন্য ইবাদতের অব্যাহতি আছে, ছুটি।
কিন্তু যারা মনে করেছে যে রমজানুল মোবারকে আমি আল্লাহর ইবাদত করেছি, তাদের জন্য ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ততক্ষণ পর্যন্ত ইবাদত চালিয়ে যাও অব্যাহতভাবে যতক্ষণ না আমাদের মউত আমাদের কাছে চলে আসে। কথা বোঝা গিয়েছে? তো তাহলে বোঝা গেল যে রমজানুল মোবারক মাস চলে গিয়েছে, বরকতের মাস ছিল, রহমতের মাস ছিল, মাগফিরাতের মাস ছিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা তো রমজানুল মোবারকের ইবাদত করিনি, আমরা তো রমজানুল মোবারকে আল্লাহর ইবাদত করেছি। সুতরাং অব্যাহত গতিতে আমাদের ইবাদতকে অব্যাহত রাখতে হবে, এটা একটা দিক। আচ্ছা, রমজান তো চলে গিয়েছে, রমজান কিছু শিখিয়ে গিয়েছে, কিছু শিক্ষা দিয়ে গেছে আমাদেরকে। সেই শিক্ষাগুলো কি? শিক্ষা হচ্ছে রমজানের একটা বড় শিক্ষা আমাদের এখলাস শিখিয়েছেন। এখলাস, নিষ্ঠা, যেটাকে বাংলায় বলা হয় নিষ্ঠা, এখলাস। আমরা যা কিছু করেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য রোজা তো কমসে কম করিনি। নামাজ তবুও দেখানো যায়, হজ তবু লোককে দেখানো যায়, সাদকা ও ফিতর লোককে দেখানো যায়, কিন্তু রোজা আল্লাহকে ছাড়া আর কাউকে দেখানো যায় না। কেন? তার কারণ হচ্ছে রোজাতে আমাদের এখলাস কীভাবে শিক্ষা দিচ্ছে দেখেন। রমজানুল মোবারকে যখন আমরা রোজা শুরু করে দিয়েছি, ফজরের ওয়াক্ত হাজির, তো রোজা শুরু হয়ে গিয়েছে। এখন ফজরের নামাজের জন্য অজু করতে হবে, আবার জোহরের নামাজের জন্য অজু করতে হবে, ততক্ষণ রোজা চালু আছে, রোজা অবস্থায় আছি আমরা। তারপরে আসরের নামাজে আমাদেরকে অজু করতে হবে, মাগরিবের নামাজের আগে, আজানের আগে আমাদেরকে অজু করতে হবে, তখনও ওয়াক্ত দাখিল হয়নি। এই 4 ওয়াক্ত নামাজের আগে যে আমরা অজু করব, সেই অজুতে কুল্লি করব কি করব না? কুল্লিতে যে পানি মুখে নেবো, ওই পানি তো খাওয়া যায়, কিন্তু মুখে যখন ভিতরে নিয়েছি, আমার পাশে যে মৌলানা সাহেব বসে আছেন, অজু করছেন দুজনেই, উনিও অজু করছেন, আমিও অজু করছি, কিন্তু আমি যদি এক ঢোক পানি ভিতরে গলধীকরণ করি, পাশের মৌলানা সাহেব যে বসে অজু করছিলেন উনি বুঝতে পারবেন যে জালাল পানি কে পান করেছে। তাহলে আমি কার জন্য পান করিনি? কে আমায় দেখছিল যে গলার ভিতরের পানিটা আমি ভিতরে যেতে দিইনি, মুখের ভিতরের পানিটা আমি গলার ভিতরে যেতে দিইনি? এটা কে দেখতেছিল? কে দেখতেছিল? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা ইখলাসের সাথে, আমরা সেই রমজানের মোবারক মাসেতে আমরা ইখলাস শিখেছি। সেই ইখলাস আমাদেরকে বলছে যে না, আমরা আল্লাহর জন্য সব কিছু রোজা যখন করেছি আমরা, তো আল্লাহকে দেখাবার জন্য। ওই জন্য হাদিস পাকের মধ্যে এসছে যে রোজা আমার জন্য, বান্দা যে রোজা করেছে ও আমার জন্য করেছে। সুতরাং একটা রেওয়ায়েতের মধ্যে এসছে আমি নিজেই তার পুরস্কার, অথবা অন্য রেওয়ায়েতের মধ্যে এসছে আমি নিজে হাতে তাকে পুরস্কৃত করব। অন্য অন্য ইবাদতের পুরস্কার আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে দিয়েছেন, কিন্তু রমজানের রোজা এমন একটা ইবাদত যার ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে রোজা আমার জন্য। আল্লাহ পাক বলছেন রোজা আমার জন্য, আর আমি নিজে রোজার পুরস্কার, অথবা আমি রোজাদারকে নিজে হাতে পুরস্কৃত করব। আর হাদিস পাকের মধ্যে এসছে লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটো খুশখবরি। ফারহাতান ইনদা ফিতরিহি, যখন সে ইফতার করে তখন তার একটা খুশি। ও ফারহাতান ইনদা লিকায়ে রাব্বি, আর একটা রোজাদারের জন্য খুশি যে রোজাদারের পুরস্কার হচ্ছে আল্লাহ পাকের দিদার। যখন রোজাদার আল্লাহর সাথে দিদার করবে তখন দ্বিতীয় খুশি হাসিল করবে সে। তো রোজাদারের জন্য পুরস্কার তো আল্লাহ পাকের দিদার, এ পরিষ্কার হাদিসের আলফাজ। সুতরাং ইখলাস শিক্ষা দিয়েছে, ওই ইখলাসকে আমাদেরকে পুরো বছরের জন্য বাকি রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে এহসান। এহসান হচ্ছে আল্লাহ পাকের জাত ও সিফাতের প্রতি পূর্ণ ইয়াকিন, পূর্ণ বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক দেখছেন, আল্লাহ পাক দেখেন, বশির, আল্লাহ পাক দেখনে वाला, আল্লাহ পাক सुनने वाला, আল্লাহ পাক উপস্থিত हर आन हर ঘন্টা हर ক্ষণ আল্লাহ পাকের নজরের মধ্যে, আল্লাহ পাকের দৃষ্টির সীমার মধ্যে আমরা মানে বেষ্টন করে আছি, ইহাতা করে আছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর উপরে ইয়াকিন আমাকে এহসান শিক্ষা দেবে। এহসান কি? নবীজিকে জিজ্ঞাসা করছে এহসান কি জিনিস? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জিজ্ঞাসা করছেন, তখন বলছে তুমি ইবাদত এইভাবে করো যেন তুমি আল্লাহ পাককে দেখছো। এতটা ইবাদতের মধ্যে আল্লাহ পাকের হাজির নাজির রাখো এইভাবে যে তুমি আল্লাহ পাককে দেখছো। যদি এতটা ইয়াকিন তৈরি না হয় তো কমসে কম এই ইয়াকিন রাখো যে আল্লাহ পাক তো আমাকে দেখছেন। এটা দ্বিতীয় দরজা, সেকেন্ড স্টেজ, প্রথম নয়। প্রথম হচ্ছে ওটা, ফার্স্ট স্টেজ হচ্ছে এটা
যে আল্লাহ পাককে আমি দেখছি, আর দ্বিতীয় স্টেজ হচ্ছে যে আল্লাহ পাক তো আমাকে দেখছে। এটা তো আমরা পারবো, এটা এহসান। তার মানে আল্লাহ পাকের জাত ও সিফাত, আল্লাহ পাকের রাজ্জাক হওয়া, আল্লাহ পাকের মানে কি বলে বসির হওয়া, নজির হওয়া, আল্লাহ পাকের খালিক হওয়া, রাজ্জাক হওয়া, ये সব কিছু আল্লাহ পাকের যত সিফাত আছে সমস্ত সিফাত আমার দিলেতে হাজির থাকবে, এটা এহসান। এটা রমজান শিক্ষা দিয়েছে। কেন? রমজানুল মোবারক মাসেতে হালাল জিনিস, একটা ছোট্ট 8 বছর 7 বছরের বাচ্চা, সেও কিন্তু ইফতারি মৌজুদ আছে, সাথে ইফতারির সামনে বসে আছে, হাত বাড়ালেই খাওয়া যেতে পারে, কিন্তু সে আজানের ইন্তজার কেন করতেছে? এহসান তার মধ্যে জাগরুক আছে। এহসান কি? আল্লাহ আমাকে দেখছে। এহসান কি? আমি আল্লাহকে দেখছি। এহসান তার মধ্যে জাগরুক থাকার কারণে সে কিন্তু সামনে হালাল খাবার আছে, আজানের ইন্তজার করছে যে না, আমার রবের হুকুম যতক্ষণ না হবে আমি খাবার খেতে পারি না। এই যে জিনিসটা, এইটা আমাদেরকে শেখাচ্ছে এহসান। তাকওয়া, তারপরে তাকওয়া কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের খেলাফ চলা থেকে, আল্লাহ পাকের হুকুমের খেলাফ চলা থেকে নিজেকে বাঁচিয়ে চলাকে তাকওয়া বলা হয়। বাঁচানো, নিজেকে গুনাহ থেকে বাঁচানো। যেমন আমরা রোজাদার অবস্থাতে এইভাবে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়েছি। কেউ ঝগড়া করতে এসেছে, হ্যাঁ তারই ভুল, আমার ভুল নয়, তবুও সে ঝগড়া করছে, তথাপি আমি তার ঝগড়ার বিনিময়ে ঝগড়া নয়, তাকে বলে দাও, হাদিস পাকের মধ্যে এসছে, তাকে বলে দাও যে আমি রোজাদার আছি, আর রোজাদারের জন্য ঝগড়া শোভা পায় না। এতটা আমরা তাকওয়া অবলম্বন করেছি যে ঝগড়া আমার করার রাইট ছিল, যেহেতু আমার ভুল নয়, কিন্তু তথাপি আমরা বেঁচে থেকেছি, আল্লাহ পাকের হুকুমের খেলাফ চলা থেকে বেঁচেছি। এইভাবে খাবার থেকে, স্ত্রী সহবাস থেকে, পান করা থেকে, সব কিছু থেকে কেন বেঁচেছি? স্ত্রী হালাল ছিল, কিন্তু বেঁচে গিয়েছি কেন? আল্লাহ নিষেধ করেছে সকালবেলায়। এই সমস্ত বাঁচা কিসের জন্য? তাকওয়ার একটা অনুশীলন, তাকওয়ার একটা প্র্যাকটিস হচ্ছে, আমাদের অনুশীলন করছিলাম আমরা, যাতে করে আমাদের মধ্যে তাকওয়া পয়দা হয়ে যায়। এই জন্য তো রোজা। এরপরে দেখেন তাকওয়াটা কেন করি? যে আমরা যখন দেখবেন যে খেলা হবে, যারা খেলার প্লেয়ার আছে যারা, তারা খেলার কিন্তু একবার বিশ্বকাপ খেলবে, কিন্তু সারা বছর কিন্তু সে একটা অনুশীলন করবে, খেলা সেটাকে অনুশীলন করে জারি রাখবে। তো আমরা রমজানুল মোবারক মাসেতে এই তাকওয়াকে প্র্যাকটিসের মধ্যে, অনুশীলনের মধ্যে নিয়ে এসেছিলাম, যে কী করে তাকওয়া অবলম্বন করা যায়। হালাল জিনিস থেকে বিরত থেকেছিলাম, যাতে করে আমাদের মধ্যে তাকওয়া পয়দা হয়ে যাবে রোজা করে করে। সেটা কি আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, যেন রোজা এই জন্যে ফরজ করা যে তোমাদের মধ্যে তাকওয়া তৈরি হয়ে যাবে, তাকওয়া পয়দা হয়ে যাবে। তোমরা তাকওয়া, আল্লাহ পাকের হুকুমের খেলাফ চলা থেকে নিজেকে বাঁচাবার একটা যোগ্যতা তৈরি করতে পারবে। সেই জন্য, সেই যোগ্যতা তৈরি হওয়ার জন্য রোজার অনুশীলন করানো হয়েছে 1 মাস। তারপরে কি আছে? তাকওয়া, তারপরে সিয়াম। রোজা থেকে আমরা রোজা শিক্ষা নিই, রোজার থেকে রোজাই শিক্ষা নিই। সেটা কি আছে? যে দেখেন, রোজা শুরু হবার আগে হাদিস পাকের মধ্যে এসছে, সহিহ বুখারীতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসছে, তিনি বলছেন যে আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো 30 দিন মানে পুরো মাস ব্যাপী রোজা রাখতে দেখিনি, রমজানুল মোবারক মাস ছাড়া। কোন মাসে পুরো মাস রোজা রেখেছেন? রমজানুল মোবারক মাস, যেহেতু ফরজ। আর তার আগের মাস হচ্ছে শাবানের মাস, শবে বরাতের মাস। তো শবে বরাতের মাস সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি শাবান মাসে এত অতিরিক্ত নফল রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর অন্য কোনো মাসে রাখতে দেখিনি। তার মানে শাবান মাসে নফল রোজা 11 মাসের মধ্যে সব থেকে বেশি নফল রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখতে দেখেছি। কোন মাসে? শাবান। আচ্ছা, শাবানের পরে যে মাস আসছে রমজান, রমজানের পরের মাস হচ্ছে শাওয়াল, যে মাসের মধ্যে আমরা এখন অবস্থান করছি। সেই শাওয়াল মাসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শাওয়াল মাসের 6টি রোজা 1 বছরের রোজার সমতুল্য সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সহিহ মুসলিমের রেওয়ায়েত। 1 বছরের 6টি রোজা। আর এই রোজার তাহাতে আল্লামা ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহু তাআলা তানার লাতাইফুল মাআরিফ কিতাবের মধ্যে নকল করতেছেন এ কথা,
যে ব্যক্তি রমজানুল মোবারক মাসের পরে 6 রোজা রাখবার তৌফিক আল্লাহর থেকে পেয়ে যাবে, খুব সম্ভাবনা রয়েছে, খুব ইয়াকিন করা যাচ্ছে যে তার রোজা কবুল হওয়ার, রমজানের রোজা কবুল হওয়ার একটা নিশানা এইটা, যে তার এই 6টা রোজার রাখার তৌফিক সে পেয়ে যাবে, তার রমজানের রোজা কবুল হয়েছে, এটা তার নিশানা, এটা তার চিহ্ন। সেই জন্য সেই 6 রোজাকে আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। এই এখন থেকে নিয়ে যতক্ষণ না জিলকাদ মাস এসে যাচ্ছে, জিলকাদ মাসের একদিন আগে পর্যন্ত আমরা এই অর্থাৎ সওয়াল মাস পুরো 30টা দিন বা 29টা দিন সওয়াল মাস চলবে। সেই সওয়াল মাসের যে কোনো তারিখে যেভাবে হোক করতে পারি আমরা। এরকম নয় যে 6টা রোজা একসাথে করতে হবে কন্টিনিউ, না, একটা করলাম, দুটো ছেড়ে দিলাম, তারপরে ফের একটা করলাম, তারপরে এক সপ্তাহ বাদ দিলাম, ফের একটা করলাম, এইভাবেও করা যেতে পারে। 6টা একসঙ্গেও করা যেতে পারে। মা বোনেরা ভালো করে এখানেও আবার পৌঁছে দেবেন তাদের কাছে, যে একসঙ্গে 6টাও করা যেতে পারে বা ছেড়ে ছেড়েও করা যেতে পারে, মোট 6টা করলেই হবে। আচ্ছা, খাস তৌরের উপরে এই 6টা রোজার এই ফজিলত আছে। আবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টে করে রোজা রাখতেন, প্রতি মাসে 3টে রোজা। একটা হচ্ছে 13, 14, 15 আরবি তারিখে, এটা আইয়ামে বীজের রোজা বলা হয়। এই রোজার ব্যাপারে কোরআন শরীফের আয়াত, সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে এইভাবে নিয়ে এসছেন যে সওয়াল মাসের 6 রোজা আর রমজানের পুরো রোজা, এ তো সারা বছরের রোজার স্বভাব দিয়ে দিচ্ছে। আর তার সাথে সাথে প্রতি মাসে 3 দিনের রোজার ব্যাপারে যে বলেছেন কোরআন শরীফের আয়াত, মান আমিলা সালিহান ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেক আমল করলো তার বিনিময়ে তাকে 10 গুণ করে আল্লাহ পাক নেকিকে বাড়িয়ে দেওয়া হবে। তো 10 গুণ বাড়িয়ে দেবে যেহেতু, তাহলে বোঝা গেল যে একটা নেকি করলে 10 গুণ, 3টে রোজা রাখলে 3 10 30, অর্থাৎ 30 দিনে যখন মাস শেষ হবে 3টে রোজা ওই মাসে যদি রাখি তো 30 দিনের রোজার স্বভাব আল্লাহ পাক কোরআনের আয়াতের হাওয়ালাতে আমরা জানতে পারছি যে 30 দিনের রোজার স্বভাব হবে। তো প্রতি মাসে যদি 3টে করে করি তাহলে তো 1 বছরের রোজার স্বভাব পেয়ে যাচ্ছি আমরা। এবং তার সাথে সাথে জিলহাজ্জের 9 জিলহাজ্জের যে রোজা, হাদিস পাকে সহিহ মুসলিমেই এসছে যে জিলহাজ্জের রোজার ব্যাপারে, 9 তারিখের রোজার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1 বছরের আগের 1 বছরের পরে গুনাহ মাফ হয়ে যায়। আর আশুরার রোজার সম্পর্কে বলা হয়েছিল যে 1 বছরের পূর্বের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেওয়া হয়, মাফ করে দেন। তো তাহলে বোঝা যাচ্ছে যে এই রোজা সারা বছরের জন্য যে রোজা আছে সেই রোজাগুলোকেও আমরা প্র্যাকটিস করতে হবে, আমাদের অনুশীলনের মধ্যে রাখতে হবে। কেন? যে কোনো বিশ্বকাপ খেলনেওয়ালা কোনো প্লেয়ার, সে যদি মনে করে যে বিশ্বকাপ খেলার 1 মাস আগে থেকে আমি প্র্যাকটিস শুরু করব, অনুশীলন শুরু করব, আর সারা বছর অনুশীলন করব না, এটা কি তার জন্য ঠিক হবে? না, তিনি করেন এইভাবে। ঠিক অনুরূপভাবে আমরাও যে তাকওয়া এবং ইহসান ও ইখলাসের যে অনুশীলন করতেছিলাম, ইমানের যে মজবুতি করতেছিলাম, তাকওয়ার মজবুতি করতেছিলাম, তাকওয়া যাতে অবলম্বন করতে পারি তার শিক্ষা নিচ্ছিলাম। এই রমজানুল মোবারক মাসে তো আমাদের সবথেকে বেশি মেহনত করেছি, কিন্তু সারা বছরে অল্প 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 যদি মেহনত জারি রাখি তো তাকওয়াটা আমাদের মধ্যে অব্যাহতভাবে তাকওয়া আমরা রাখতে পারবো এবং ইখলাস আমাদের মধ্যে অব্যাহতভাবে থাকবে। আমাদের মধ্যে কি বলে সিয়াম অর্থাৎ রোজা রাখার অভ্যাস গড়ে উঠবে। আর তারপরে হচ্ছে কিয়াম। কিয়াম মানে মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সঙ্গে যে ব্যক্তি রমজানুল মোবারক মাসেতে দাঁড়িয়ে নামাজ পড়েছে অর্থাৎ কিয়ামে রমজান অর্থাৎ তারাবিহের নামাজ পড়েছে, তার জন্য গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং পরের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ ফরমে দেবেন। এই যে হাদিস, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে রমজানুল মুবারক মাসে তো আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়েছি, তারপরে ফের তাহাজ্জুদের নামাজ भी পড়েছি। তো তাহাজ্জুদের নামাজ হচ্ছে রমজান ওয়ালা ফি গায়রিহি, বুখারীর আলফাজ আছে রমজান এবং গায়ের রমজানে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়তেন, অর্থাৎ 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বেতের। এটা সারা বছর। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, মোমেন বান্দাদের, কামেল মোমেন বান্দাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, তারা রাতকে কাটিয়ে দেবে কিয়াম
আর সেজদার মধ্যে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের মধ্যে তারা রাতকে অতিবাহিত করবে। এ হচ্ছে মোমেন বান্দাদের একটা কাজ। সুতরাং কিয়ামে রমজান তারাবি তো আমাদের শেষ হয়ে গিয়েছে, কিন্তু কিয়ামুল লাইল অর্থাৎ রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ এটা অব্যাহত আছে। এটা আমরা প্রতি রাতেতেই, আর হাদিস পাকের মধ্যে এসছে প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বা ফেরেশতাদের নুজুল প্রথম আসমানে হয়, আর প্রথম আসমান থেকে এলান করতে থাকেন, আছে কেউ গোনা মাফ চাহনেওয়ালা, আমি তার গোনাকে মাফ করব। আছো কেউ অসুস্থ, আমি তার অসুস্থতাকে সুস্থতায় পরিবর্তন করব। আছো কেউ রিজিক চাহনেওয়ালা, আমি তাকে রিজিক দেবো। এইভাবে এলান করতে থাকে তাহাজ্জুদের ওয়াক্তে। তো কে আছে ওই সময় আল্লাহর কাছে দোয়া চেয়ে নেব না? সেই জন্য সারা বছর আমরা কিয়াম অর্থাৎ রাতের নামাজ এবং নফল নামাজ, খাস তরফে চাস্ত ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, এ সমস্ত নফল নামাজের আমাদের এহতেমাম করতে হবে। ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি লাতাইফুল মাআরিফ কিতাবের মধ্যে আরেকটা কথা নকল করেছেন যে যেমন ফরজ নামাজের আগে আর পিছেতে সুন্নত হয়, যেরকম দেখবেন এই জুমা তো 2 রেকাত ফরজ নামাজ, কিন্তু 2 রেকাত ফরজ নামাজের আগে দেখেন 4 রেকাত সুন্নত পড়তে, ফের ফরজ নামাজ শেষ হয়ে যাবে, ফের সুন্নত পড়া হবে। এশার নামাজের আগে পরে সুন্নত আছে। ঠিক অনুরূপভাবে রমজানুল মোবারক মাসের আগে হচ্ছে শাবান মাসের নফল রোজা, আর রমজানুল মোবারকের মাসের পরে হচ্ছে শাওয়াল মাসের নফল রোজা। এই দুটো যেন ফরজ রোজাকে 2 দিক থেকে ব্র্যাকেটেড করে দিল। কেন? এই জন্য যে ফরজ রোজার ত্রুটি বিচ্যুতি এই নফল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেবেন। এই জন্য তাহলে বোঝা গেল যে আমরা এই যে রমজানুল মোবারক মাসকে কাটিয়ে এসেছি, এই রোজার পরে কিয়ামে রমজানের পরে আবার তেলাওয়াত। দেখেন আমরা বলেছিলাম শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিলের মাস ছিল। তো এই মাসে তো পুরো 30 পারা কোরআন লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল ফরমেছিলেন। সেখান থেকে কিছু কিছু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ হয় কোরআনে পাক। তাহলে বোঝা গেল যে এই কোরআন নাজিলের মাস ছিল রমজানুল মোবারক মাস। কেন? হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই আয়াত স্পষ্ট দালালাত করতে লাইলাতুল মুবারাকাতে কোরআন নাজিল হয়েছে। রমজানুল মুবারক মাসে ওটা তো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কিন্তু কোন রাতেতে? লাইলাতুল মুবারাকার রাত। তার আর একটা নাম কোরআন শরীফে মোকাম্মল তওরের উপর একটা সূরা নাজিল, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আর লাইলাতুল কদরের ফজিলত কি আছে? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম হচ্ছে লাইলাতুল কদর। আর সেই মাসে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে। সুতরাং বোঝা গেল এই কোরআনকে বারবার তেলাওয়াত করতে হবে। বারবার তেলাওয়াত করা এটা আমাদের রুহের একটা গেজা, রুহের একটা খোরাক। কেন? আমরা যা কিছু খাবার খাই, এই খাবারের আলটিমেট সোর্স হচ্ছে মাটি থেকে, যেহেতু শরীর তৈরি হয়েছে মাটি থেকে। ওই জন্য আমাদের দাফন করার সময় কি বলা হবে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কেন এই কথা বলা হবে? যে তোমাকে মাটি থেকে তৈরি করেছে, মাটিতে তোমাকে দিয়ে দেওয়া হলো, এবং মাটি থেকে দোবারা তোমাকে তোলা হবে। এ কথা কেন বলা হচ্ছে? যে মাটির দিয়ে আমার শরীর তৈরি হয়েছে, দেখবেন শরীরের সমস্ত কিছু মাটির সাথে মিশে যাবে, কিন্তু রূহ ইল্লিন অথবা সিজ্জিন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে নেককারদের রুহু ইল্লিনে চলে যায় আর বদকারদের রুহু সিজ্জিনে চলে যায়। সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো এই রুহ তো মাটির সাথে মেশে না, রুহের সোর্স তো মাটি নয়। রুহের সোর্স কি? ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। রুহের সোর্স হচ্ছে রব্বে জাতে বারি তাআলা। সুতরাং রুহের খোরাক আর রুহের গাজা, রুহের খাবার হচ্ছে জাতে বারি তালার, সিফাতে বারি তালার আকসে কামিল। সেটা হচ্ছে কি? কোরআনে পাক। কোরআনে পাকের তেলাওয়াত। যেমন আমরা সকালবেলায় খাবার খাই, দুপুরে খাই, আবার রাত্রে খাবার খাই, এই 3 টাইম কমসে কম যদি না খাই শরীর ঠিক থাকবে না, তরতাজা থাকবে না। এক টাইমে বসে যদি সকালবেলায় ফজরের নামাজের পরে সারা দিনের খাবার খেয়ে নিই, তারপরের দিনকে আবার ফজরের পরে যদি খাবার খাই, আমাদের শরীর ভালো থাকবে না? ঠিক অনুরূপভাবে রুহকে শক্তিশালী রাখতে হলে, রুহের গেজাকে পরিপূর্ণরূপে দিতে হলে, তাহলে কমসে কম 2-3 টাইম আমরা টাইম ফিক্সড করে তেলাওয়াতে কোরআনের ওপরে একটা অভ্যাস গড়ে তুলি। ফজরের নামাজের পরে তেলাওয়াত, খুব কম করে হলেও সূরাতুল ইয়াসিন, খুব কম করে হলে সূরা ইয়াসিন কমসে কম পড়ি।
নয়তো এক পারা সকালে বা হাফ পারা সকালে, বিকালে হাফ পারা আমরা পড়ি ইনশাআল্লাহ। ফের তাহাজ্জুদের ওয়াক্তে দাঁড়িয়ে আল্লাহর সামনে যতটা কোরআন মুখস্থ আছে তাহাজ্জুদের নামাজে, কলিলান নিসফাহু আমিন কুসমিনহু কলিলা আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। ইয়ে কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করে দিয়েছেন যে তারা আধি রাত বা তার থেকে এক তেহাই রাত এরা কাটাতেন আল্লাহর স্মরণে। এইভাবে আমাদেরকে কিন্তু রাত কাটানোর কথা এসছে, তেলাওয়াতের কথা এসছে। তো তেলাওয়াতে কোরআন আমার রূহকে তরুতাজা করবে। ইয়াকিন জেনে নেন, যারা বছরকে বছর মাসকে মাস কোরআন শরীফের তেলাওয়াত করতেছে না তাদের ঈমান কমজোর হবে, এতে কোনো সন্দেহ নেই। তাদের ঈমান শক্তিশালী হতে পারে না। ঈমানকে শক্তিশালী করার জন্য কোরআনের তেলাওয়াত লাজিমান জরুরি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই জন্য বলেছেন যে প্রত্যেকটা মুসলমানের জন্য বছরে অন্তত 2 খতম কোরআন শরীফ করা জরুরি, নয়তো কোরআন কিয়ামতের দিনে তোমার খেলাফ সাক্ষী হবে। হাদিস পাকের মধ্যে এসছে আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। লাম হয় কারো পক্ষে, আলা হয় কারো বিপক্ষে। আমি যদি সাক্ষ্য দাঁড়াই, তো জজের সামনে সাক্ষী দাঁড়িয়েছি, তো যদি আমি এনার পক্ষে সাক্ষী দিই তাহলে ওনার বিপক্ষে চলে যাবে, ওনার পক্ষে সাক্ষী দিলে এনার বিপক্ষে চলে যাবে। আল কোরআন হুজ্জাতুল লাকা, এখানে লাম এসছে হুজ্জাতুল লাকা। কোরআন তোমার পক্ষে সাক্ষী হবে কিয়ামতের দিন। আও আলাইকা, আলা মানে বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে সাক্ষী হতে পারে। অর্থাৎ কোরআন যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে দেয় আল্লাহ তুমি নাজিল করেছিলে আমাকে এদের উপরে, কিন্তু এরা হক আদায় করে আমার তেলাওয়াত করেনি, তখন আমার হজ আমাকে বাঁচিয়ে দেবে মনে হচ্ছে, আমার নামাজ বাঁচিয়ে দেবে? কোরআন যদি আমার বিপক্ষে দাঁড়িয়ে যায় কে আমাকে বাঁচিয়ে দেবে কিয়ামতের দিনে? সেই আজকে থেকে নিয়ত করি তেলাওয়াত, যেমন রমজানুল মোবারক মাসেতে আমরা শুনেছিলাম তারাবিহের নামাজে, ফের নিজেরা তেলাওয়াত করেছি, বেশি বেশি করেছি, কিন্তু রমজানুল মোবারক মাসের পরেও কিন্তু তেলাওয়াতের ধারাকে আমাদেরকে অব্যাহত রাখতে হবে। ফের রমজানুল মোবারক মাসেতে আমরা তওবা ইস্তেগফার করেছি। আমরা বলেছি না রমজানুল মোবারক মাসেতে আমরা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়া, হাদিস পাকের মধ্যে এসছে। আর তওবা ইস্তেগফার বেশি করে করা, আর জান্নাতকে চাওয়া আর জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। তো তার মধ্যে তওবা ইস্তেগফার আমাদের বেশি ছিল। কেন? নবীজির ওই হাদিস, মিম্বারে উঠেছেন বলছেন আমিন, আর একটা মিম্বারে উঠছেন বলছেন আমিন। জিজ্ঞাসা করলো কেন? বলছেন আমাকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন যে মুসলমান রমজানুল মোবারক মাস পেল আর নিজের গুনাহকে মাফ করাতে পারলো না, দিয়ে ধ্বংস হয়ে যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমিন। তো রমজানুল মোবারক মাসেতে আমাদেরকে তো গুনাহ মাফ করিয়ে নিতেই হবে। আর এই তওবা ইস্তেগফারের ধারাকে অব্যাহতভাবে সারা বৎসরে আমাদেরকে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে থাকতে হবে, সারা বৎসর এটাকে অব্যাহত গতিতে আমাদেরকে তওবা ইস্তেগফারকে রাখতে হবে আমাদের আমলের মধ্যে। ওই জন্য তো জামাতের যখন সাথীদেরকে তারগিব দেওয়া হয় তখন বলা হয় আসরের পরে 100 বার ইস্তেগফার, 100 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, 100 বার দরুদ শরীফ। তো ওতে 100 বার ইস্তেগফার আছে কি নেই? ফজরের নামাজের পরে, ফের আসরের নামাজের পরে ওই ইস্তেগফার 100 বার, ওটা অব্যাহতভাবে রাখতে হবে। কেন? রমজানুল মোবারক মাসেতে আমরা যখন গুনাহ করে মানে এর আগে যখন গুনাহ করেছি, রমজান তো আমাদের গুনাহ মাফ করাবার আসল মাস এসে গিয়েছে, ব্যাস মাফ করিয়ে নিয়েছি। আর ঈদের ময়দানের ওই হাদিসটা আবার ইয়াদ করে নিই আমরা, যে ঈদের দিন সকালবেলায় মোড়ে মোড়ে ফেরেশতাদের জামাত হাজির হয়ে যায়, আর তাদেরকে আল্লাহ পাক ফখর করতে থাকেন, গর্ব করতে থাকেন যে আমার বান্দারা কিভাবে হাজির হচ্ছে, দেখো ফেরেশতারা, তোমরা তো বলেছিলে যে এরা দুনিয়াতে গিয়ে ফাসাদ করবে, কিন্তু আজকে দেখো আমার বান্দারা কিভাবে একটা মাস রোজা কাটিয়েছেন, তারপরে ঈদের ময়দানে হাজিরা দিয়েছেন শুকরিয়ার নামাজ হিসাবে। সব কথা বলতে থাকবেন। তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতা তোমরা জবাব দাও যে একটা মজদুর যখন পরিপূর্ণ মজদুরি করেছে, পরিপূর্ণ হক আদায় করেছে, তার কি মজদুরি পাওয়া দরকার? তখন ফেরেশতারা জবাব দেবে, ইয়া আল্লাহ, সে তো পরিপূর্ণ মজদুরি পাওয়া দরকার আছে, পরিপূর্ণ। তখন আল্লাহ পাক বলছেন, আমার রব্বে জালালের কসম, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদেরকে আজকে ঈদের ময়দানে মাফ করে দিয়েছি। আর তার বাড়িতে ফিরে যাবে এরকমভাবে যেমন নাকি তার মা তাকে আজকে প্রসব করেছে, পুরো এইভাবে ফিরে যাবে। কেমন? এ কথাটা ফের কোরআন শরীফে দলিল, সূরা ফুরকানের শেষ রুকুতে আছে, ইল্লা মান তাবা, যারা নাকি তওবা করবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহান, এবং নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের সমস্ত গুনাহগুলোকে আমি নেকির দ্বারা পরিবর্তন করে দেবো।
শুধু নেকিকে মিটিয়ে দেবো না, বলকে নেকিগুলোকে পরিবর্তন করে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সাইয়্যাত মানে গোনাগুলোকে, হাসানাত মানে নেকি। হাসানাত সাইয়্যাতগুলোকে হাসানাত দ্বারা পরিবর্তন করে দেবো। কেন? ওয়াকান আল্লাহু গফুর আর রাহিমা, আল্লাহ পাক তো গফুর এবং রাহিম। সুতরাং আমরা এই তওবা ইস্তেগফারের ধারাকে রমজানে যেমন অব্যাহতভাবে রেখেছিলাম, আমরা এখনও অব্যাহতভাবে রাখব। এবং দান সদকা যেমন রমজানুল মোবারক মাসেতে করেছিলাম, গরিবের উপরে সহানুভূতির মাস ছিল, তাদের উপরে সহানুভূতি যেমন করেছিলাম, পুরো বৎসরে ওয়াতাল মাল আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াসাইলিন ওয়া ফির রিকাব, এই 6 জায়গায় দানকে আমাদের অব্যাহতভাবে, এটা কোনো ফরজ না, এটা কোনো জাকাত নয় যে এটা নফল দান, অব্যাহতভাবে আমরা সারা বছর রাখবো। এবং সুশৃঙ্খল জিন্দেগি যেমন রমজানে কাটিয়েছি, সুশৃঙ্খল জিন্দেগি আমরা কিন্তু রমজানের পরেও কাটাবো ইনশাআল্লাহ তাআলা। এই হচ্ছে আজকে আমাদের বয়ানের বিষয়বস্তু, যে রমজানের পুরো শিক্ষা সেটাকে অব্যাহতভাবে রাখবো। আমরা রমজানে ইবাদত করে ফারেগ নই, আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের ইবাদতের জন্যই আল্লাহ পাক তৈরি করেছেন। কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে তৈরি করা হয়েছে আমরা আল্লাহ পাকের ইবাদত, রবের বন্দেগী করব। তো রবের বন্দেগী থেকে আমরা মৃত্যু পর্যন্ত কোনোদিন ছুটি নেই ইনশাআল্লাহ তাআলা। আমরা নিয়ত করি যে আমরা পরিপূর্ণ জীবনকে আল্লাহর হুকুমে, আল্লাহর গোলামিতে, আল্লাহ পাকের আদেশ পালনে আমরা কাটিয়ে দেব ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।